5ই আগস্টের রক্তস্নাতক বিপ্লবের চেতনা কি তবে বৃথাই গেল? যে রাজপথ একসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সাক্ষী ছিল, সেখানেই এবার মুখোমুখি দাঁড়াতে যাচ্ছে একসময়ের পরীক্ষিত মিত্ররা। জুলাই সনদের অঙ্গীকার ভুলে পর্দার আড়ালে কাদের পুনর্বাসনের চেষ্টা চলছে? চরম বেইমানির অভিযোগ তুলে এবার দেশ কাঁপানো এক ভয়ঙ্কর আন্দোলনের আল্টিমেটাম দিল জামায়াত-এনসিপি জোট। ঐতিহাসিক নির্বাচনের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় এখন বিএনপি। অন্যদিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়ার আড়ালে জমতে শুরু করেছে ভয়ঙ্কর এক রাজনৈতিক লাভার উদ্গীরণ। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও মন্ত্রীদের দিকে সরাসরি আঙুল তুলে জামায়াতের বিস্ফোরক অভিযোগ, নজিরবিহীন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অন্তত ৩০টি আসনে সুকৌশলে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। তবে রাজনীতির মাঠে সবচেয়ে বড় বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যু। অভিযোগ উঠেছে রাষ্ট্রপতির আদেশ অমান্য করে সংবিধান সংস্কার পরিষদের আইনি ভিত্তি নিয়েই প্রশ্ন তুলছে সরকারি দল। তলে তলে বিগত স্বৈরাচারের প্রভাবশালী নেতাদের পুনর্বাসনের যে চেষ্টা চলছে, তাকে বিপ্লবের সাথে চরম বেইমানি বলছে বিরোধী জোট। দেশের বৃহত্তর স্বার্থে এতদিন চরম ধৈর্য দেখালেও এবার আর বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয় জামায়াত ও এনসিপি। সুস্পষ্ট ভাষায় সরকারকে ৯০ দিনের আল্টিমেটাম ছুড়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে সংসদ বয়কট করে আবারও ৫ই আগস্টের মতো রাজপথে দুর্বার গণ আন্দোলনে নামার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জোট নেতারা। ক্ষমতার দম্ভ আর বিপ্লবের চেতনার এই অনিবার্য সাংঘর্ষিক পরিস্থিতিতে নতুন বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায়। আর হয়তো মাত্র ১ মাসের মধ্যেই দেশের রাজনীতিতে আঘাত হানতে যাচ্ছে ধ্বংসাত্মক এক রাজনৈতিক ঝড়।